নাই। পরে হাইটটা এসে হাইটটা পরে অর্ধেক রাস্তায় একটা সাপ দোকান, আমি কিছু খাইছি ওরানো গেছি। পরে যাত্রাবাড়ির যে সাইজ ক্লাবের যে স্ট্যান্ডের জায়গায় আইয়া দিয়ে অসংখ্য মানুষ আহত হইয়া পুইরা রয়েছে, আবার কিছু মানুষ মারাও গেছে। পরে আমি আমার সেফভাবে বাসা ফিরে, এর মধ্যে একটা আহত ছেলে আমাকে ডাক দিছে, আমি না যাইয়া পারি নাই। আমার ছেলের বয়সীও আমার ভাইয়ের বয়সীও, না যাওয়ার কোনো উপায় ছিল না। ও এতটা আহত ছিল, 2 চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। পরে আমি দৌড়াইয়া গেলাম, আমার বাটি টুটি হালাইয়া যাইয়া এরপর ওরা আমি তুললাম। নিজের থেকে তোলার চেষ্টা করে উঠলো, আমি ওরে তুললাম। তোলার পরে খালি আমার এই কান্দে হয়ে গেলো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আমি বললাম, বাবা আমি এই জন্যই আইসি, আমি চেষ্টা করতেছি। এর মধ্যে যাত্রাবাড়ি থানার থেকে এই পাড়ার থেকে না হলে 40 জন বাইরে এসে পুলিশ সমানে ফায়ার করা, মানে টিভিতে সিনেমায় যেগুলো আমরা দেখছি, সেদিন আমি বাস্তবে তা দেখছি যে কীভাবে গুলি করা হয়। সমানে পিঠটা পুরা খইয়ের মতন ঝাঁঝরা করে করেছে, এতগুলা গুলি করছে। পরে পরে যতগুলা গুলি লাগে ততগুলো ছিটাই আমার পরে পরে আমি এক হাত দিয়ে পরে আমরা কি করতেছে না, থামেন না। এই জন্যই তার ওই সাইডের থেকে একটা চিকন পুলিশ ছিল, বাঞ্চদের বাচ্চা, আমার এই চোখটা টার্গেট করে আমার চোখের মধ্যে না হলে গুলি শেষ রাইফেলের শেষ হওয়া পর্যন্ত আমার এই চোখটার মধ্যে গুলি করে। গুলি করার পর থেকে কি একটা ধোঁয়া পারলো, নাক মুখ জলে, এটাতে খালি নাক মুখ জলে দেখি না, কিন্তু কতক্ষণ পরে দেখি আমার এই সাইড দিয়ে মানে কলসালে যেভাবে রক্ত বাইর হয়, এইভাবে আমার এই সাইড থেকে রক্ত বাইরেছে। মানে ওরা যে ধরে রাখবো আমার সেই শক্তিটাও নাই, রক্ত যেতে যেতে আমি ওরা নিয়ে ওই জায়গায় কইরা যাই, পিছমুড়া কইরা যাই। যাওয়ার পরে বয়লার মুরগি যেভাবে সাইড গিয়ে এইভাবে যন্ত্রণা হইতেছিল, একটা মুরগি জবাই করলে যেভাবে মনে করেন মুরগিটা সাইড গিয়ে এইভাবে একাই দিয়ে সাইড গিয়েছিল, চিপাই চিপাই কিন্তু মানুষ লুকানো ছিল। পুলিশের ডরে ওইখানে ফায়ার করতেছিল, কেউ আয় নাই, কেউ আয় নাই আমার ধরার জন্য। আমি অনেক কান্দাকাটি করতেছিলাম, সিলাইতেছিলাম। পরে এই সাইড থেকে ওই ছেলেটা তুললাম, নাকে হাত দিয়ে ইয়ে করলাম, ছেলেটা বাইসা ছিল না। পরে ওই দিকটা বড় মাদ্রাসার থেকে হুজুররা দূরেই আইতাছিল, আর সবাইকে টুলে আগুন লাগাই দিছে, টুলে আগুন লাগাই দিছে। এর মধ্যে পুলিশগুলো ওই দিক যায়, ওই দিক যাওয়ার পরে তারপর এই দিক থেকে কয়েকগুলো ছেলে আইয়া দৌড়াইয়া মহিলাদের তুল, মানে আমার কথা কইতেছিল। পরে আমার উপর থেকে ওই ছেলেটারে তোলার পরে সবাইকে ছেলেটা তো মারা গেছে, মহিলাটা বাচ্চাছে, মহিলাটা সিঞ্জিতে তুলো, ছেলেটারও তুলো। আর ছেলেটা যে শুনতে মারা যায় শুনতে আমি টের পাইছি, আমার এই সাইডটা ধরে এইভাবে একটা নিঃশ্বাস ফেলাই আমার ওই একটা যাতা দিছে আমার এই সাইডটা, ওই ছেলেটা বিশ্বাস ছাড়ে মানে কুকুরের মন সাথে পাইলে মাইলে বানাইতাম। সেদিনের বেদনা মনে হলো কোনো মানুষের বাচ্চা ছিল। যাত্রাবাড়ি পাড়া দেওয়া জানে এত রক্ত, চারিদিক দিয়ে মানুষের মাইরে মাইরে মনে হয় কি গরু জবাই করে থুইয়া দিছে। 40 জন হইব, অনেক মানুষ পড়ে আসছিল, কিন্তু আবার সুস্থ মানুষরাও আসছিল, চিপাই চিপাই লোকেরও আসছিল। পুলিশ যাওয়ার পর পরে আমাদেরকে উদ্ধার করতে আইছে। পুলিশ থাকা অবস্থা মানে সবারই তো জানের ভয় আছে। আমি তো মনে করেন সুস্থ থাকলে কাজ করেই ভাত খেতাম, আমার জীবনযাপন, আমি তার এই জায়গায় আইতাম না, এরকম ইন্টারভিউ তো কত করতাম। আমি সরকারের কাছে চাওয়া পাবো যে আমার বাকি জীবনটা কিভাবে কাটবো, বাকি জীবনটা আমার কিভাবে কাটবো নিয়ে একটু সরকার একটু নিজে বিবেচনা করে আমাদের লাগে কিছু করার জন্য, তিনি নিজে বিবেচনা করে আমাদের জন্য কিছু করার। নিজের চোখ হারালেছে, কি কাজ করে খামো, এদেরকে কিভাবে পারবো, স্বামী কাজ করবো, উনি কিভাবে করবো, উনি নিজেও তো অসুস্থ হয়ে গেছে। সরকারের কাছে চাওয়া হলে আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা ভাবনা করো। আমি ঢাকা শহরে আইসি কাজ করে পোলাপনে ভবিষ্যৎ করবো, একটু জায়গা সম্পদ করবো, আইসি তো লেগে আই তো চোখ মুখ সব হারাই লাগছে। সরকারের যদি নিজের বিবেচনা নিজের ইয়ে করে যদি আমাদের কথা বাইরে যদি কিছু করে, আমি শুনতে চাই তাদের আইনের বিচারের মাধ্যমে তাদের জন্য দৃষ্টি কেড়ে নেওয়া বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সরকার যে এবং আমাদের যে স্বপ্ন ছিল লেখাপড়া করে ভবিষ্যতে বাবা মার মুখ উজ্জ্বল করবো, দেশের জন্য কিছু করবো, সে আশাটা নষ্ট হয়ে গেছে। তারপরও সরকারের কাছে একটা
দাবি যেন উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের চোখের আলো ফিরিয়ে দেয়, যাতে আমরা জীবনে কিছু একটা করতে পারি, চলাফেরা করতে পারি। ছাত্র এবং আন্দোলনকারী হিসেবে আমার দাবি হচ্ছে, যারা পুলিশ বাহিনীর সাথে ছিল, যারা আমাদের উপর এই অমানবিক নির্যাতন চালিয়ে আমাদের ছাত্র ভাইকে মেরে ফেলেছে এবং অনেক স্টুডেন্টদের চোখ হারিয়ে ফেলেছে। আমি আমার নিজের একটা চোখে আপনার দেখতে পাই না, আমার চোখে বুলেটটা যে জায়গায় গেছে ওটা বের করা সম্ভব হবে না। ডাক্তার নিয়ে আমাকে নিশ্চয়তা দেয়নি কতটুকু আমি ভীষণ পাবো। তো আমার যে ভবিষ্যতের একটা পরিকল্পনা ছিল, আমি যে ভালো কিছু করব, ভালো কিছু চাকরি পাবো বা ভালো কিছু করার আশায় আমি পড়াশোনা করছিলাম, সেটা হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না। এখন যারা আমাদের এই ক্ষতি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই বাংলার মাটিতে আমরা যেন তাদের যারা এর সাথে জড়িত ছিল সবারই যেন কঠোর শাস্তি আমরা দেখতে পাই এই বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ভবিষ্যতে যে চিকিৎসা, এখন আমাদের যে চিকিৎসাটা হচ্ছে বা হয়েছে, এর পরবর্তীতে আমাদের চিকিৎসাটা কি হবে এটা নিয়ে আমরা এখনোই দুশ্চিন্তায় আছি।